ইডলি ধোসা আমাদের প্রায় প্রত্যেকেরই খুব পছন্দের, কিন্তু ব্যাটার তৈরি করা, ফার্মেন্ট করা অনেক সময় আর ঝামেলার ব্যাপার। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইডলি তৈরির খুব সহজ একটা পদ্ধতি। আজ আমি ইডলি তৈরি করব সিমাই দিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। সিমাইয়ের ইডলি বানানোর জন্য না ব্যাটারকে ফার্মেন্ট করতে হবে, না ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মাত্র 15 মিনিটে ইডলি তৈরি হয়ে যাবে। আর সুপার সফট এই ইডলি আপনার এবং আপনার পরিবারের সবারই খুব পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক দারুণ সুস্বাদু সিমাইয়ের এই ইডলি কিভাবে তৈরি করবেন। ইডলি বানানোর জন্য সবার প্রথমে আমি সিমাই ভেজে নেব। তো তার জন্য কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ তেল। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম বড় বাটির 1 বাটি সিমাই, মোটামুটি 80 গ্রামের মতো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে সিমাই হালকা লালচে করে ভেজে নেব। সিমাই ভেজে ইডলি বানালে ইডলির টেস্ট খুব ভালো হবে। সিমাই হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। গ্যাস অফ করে আমি সিমাইগুলো একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি টক দই, দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া একটা গাজর, খুব ছোট ছোট করে কেটে নেওয়া হাফটা ক্যাপসিকাম, মিহি করে কুচোনো একটা পেঁয়াজ, খুব ছোট ছোট করে কেটে নেওয়া 2টো কাঁচা লঙ্কা। তবে লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। সমস্ত কিছু দেওয়ার পরে সিমাইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনি রেড আর ইয়েলো বেল পেপারও দিতে পারেন, আর পেঁয়াজের পরিবর্তে স্প্রিং অনিয়ন দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো এই মিশ্রণে আমি তড়কা দেব। তো তার জন্য একটা প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চানা ডাল, হাফ চামচ গোটা সর্ষে, হাফ চামচ গোটা জিরে আর কিছু কারি পাতা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে 30 থেকে 35 সেকেন্ডের মতো এই সব কিছু ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। সিমাইয়ের মিশ্রণ 10 মিনিট ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তড়কা। সিমাইয়ের মিশ্রণের মধ্যে তড়কা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ সিমাই নিয়েছি আর তার মধ্যে যে পরিমাণ টক দই দিয়েছি, তাতে এর ঘনত্বটা একেবারে ঠিক আছে। তবে আপনার যদি মনে হয় মিশ্রণটা ড্রাই হয়ে গেছে, তাহলে আপনি এর মধ্যে সামান্য জল মিশিয়ে নিতে পারেন। তড়কা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি ইডলি তৈরি করব। তো তার জন্য এখানে আমি ছোট ছোট 3টে স্টিলের বাটি নিয়েছি, আর বাটির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই সিমাইয়ের মিশ্রণ বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই মিশ্রণটা পাতলা নয়, তাই চামচের সাহায্যে হালকা প্রেস করে বাটির মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে। যাদের কাছে ইডলি স্ট্যান্ড আছে তারা তাতেই ইডলি বানিয়ে নিতে পারেন, কিন্তু যাদের কাছে ইডলি স্ট্যান্ড নেই তারা আমার মতো স্টিলের বাটিতে ইডলি বানিয়ে নিতে পারেন। 3টে বাটিতেই আমি মিশ্রণ দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে জল দিয়ে এর ওপরে আমি একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। যদি আপনার কাছে খাবার রাখা স্ট্যান্ড না থাকে তাহলে আপনি তার পরিবর্তে ছোট বাটিও দিতে পারেন। মিশ্রণের বাটিগুলো একটা প্লেটের ওপরে বসিয়ে নিচ্ছি। এখন আমি এই প্লেটটা স্ট্যান্ডের ওপরে রেখে কড়াটা ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে জল ফুটিয়ে নেব। জল ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে 10 থেকে 15 মিনিটের জন্য ইডলিগুলো রান্না করব। দেখুন কেমন সুন্দর ইডলিগুলো তৈরি হয়ে গেছে। 15 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। ইডলিগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এখন আমি প্লেটটা নামিয়ে ইডলিগুলো ঠান্ডা করে নেব। ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ইডলিগুলো বাটি থেকে বের করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিলেই খুব সহজে ইডলিগুলো বেরিয়ে আসবে বাটি থেকে। তো এইভাবে প্লেটের ওপরে বাটিটা উপর করে দিতে দেখুন কত সহজে ইডলিগুলো বেরিয়ে আসছে। আমাদের সিমাই সবজি ইডলি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। গরম গরম সাম্বার আর নারকেলের চাটনির সাথে
পরিবেশন করবেন। খুব স্বাস্থ্যকর আর দারুণ সুস্বাদু সিমাইয়ের এই ইডলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।